ব্যস্ত শহরে চললাম আজ একটু ব্যস্ততা নিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আজকের ব্লগটা কিন্তু আমি স্টেশন থেকেই শুরু করছি। টাইমটা বড্ড শর্ট থাকার কারণে কিন্তু আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করতে একদমই পারিনি, আর তারই জন্য তো আমি স্টেশন থেকেই আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। দেখো, আজ কিন্তু আমি একা একাই চলে যাচ্ছিলাম আমার একটা দরকারে। আসলে কি বলতো, সবসময় কিন্তু সঙ্গী পাওয়া একদমই সম্ভব নয়, আর তাই তো এখন থেকে একা পথ চলতেই শুরু করতে হবে। নাও, কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি আমার আজকের গন্তব্যে। আসলে আমি চলে এসেছিলাম আমার বরের সাথে একটু দেখা করতে, কারণ আমার বরের একটা ডকুমেন্টসের খুব দরকার ছিল। আর ওর শরীরটা একটু খারাপ থাকার ফলে আমাকেই কিন্তু আসতে হয়েছিল ছুটে। আর সেদিন ছিল রবিবার থাকার কারণে কিন্তু বাস চলাফেরা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর সেই জন্যই কিন্তু আমি আমার বরকে ডকুমেন্টসটা দিয়ে পরের বাসেই রিটার্ন করেছি। আর এইদিকে রবিবার থাকার কারণে কিন্তু পরের ট্রেনটাও বাতিল করে দেওয়া হয়েছিল। তাই তো তড়িঘড়ি করে এসে যেই ট্রেন পেয়েছি আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি। সেইভাবেই কিন্তু যেরকম ব্যস্ততায় আমি গেছিলাম সেরকমই ব্যস্ততায় কিন্তু আমি বাড়ি ফিরে আসলাম। দেখো, ট্রেনের মধ্যে থেকে কিন্তু আমি অনেক কিছুই কিনে ফেলেছি। বিশেষ করে ট্রেনে এই 100 টাকার ব্যাগগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তাই তো ব্যাগ, সাথে পপকর্ন, জল, এদিকে কিন্তু খাপের মধ্যে ছিল একটা ছোট্ট চেন। এটা আর বের করে দেখানোর মতন এনার্জি আমার একদমই ছিল না। এদিকে কিন্তু খিদেতে পেটের মধ্যে ছুঁচোগুলো দৌড়ে বেড়াচ্ছিল। আর তাই তো এবার বেশি কথা না বলে আমি কিন্তু একদম খেতে বসে যাব। আমি কিন্তু চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে। আর এইদিকে দেখো, অন্যদিন কিন্তু মা খেতে দিয়ে 100 বার করে ডাকে, আর আজকে কিন্তু মা খেতে দেওয়ার আগেই আমি বসে পড়েছি। আসলে খিদের জ্বালাটাই তো এমন। এতটা জার্নি করার ফলে আমার কিন্তু খুবই মাথা যন্ত্রণা করছিল। এ তো মা একটু মাথায় তেল দিয়ে দিচ্ছিল। এদিকে দেখো, ওয়েদারের জন্য বুনুরও কিন্তু জ্বর এসেছিল।